আমাদের দেশে অনিয়মটাই যেখানে নিয়ম, সেখানে সবচেয়ে বেশি ভুক্তভোগী হলো যে যত বেশি দুর্বল। সো দুর্বলরাই ভুক্তভোগী হবে। এই কথাটা কেন বলতেছি, এই যে অটোরিকশা নিয়ে এখন আন্দোলন চলতেছে বা অটোরিকশা বন্ধ করার জন্য একটা চেষ্টা চলতেছে, যদি এটা করারই হতো, এবং এটা কিন্তু অনেকদিন ধরেই আসলে এটা চলতেছিল, সেক্ষেত্রে যারা ইম্পোর্টের সাথে রিলেটেড বা যারা ডিসিশন মেকার, তারা কিন্তু ওই লেভেল থেকে এটাকে আসলে স্টপ করার প্রয়োজন ছিল। সেক্ষেত্রে এখন যদি আপনি একসাথে সবগুলা গাড়ি এখান থেকে উঠাই দেন, আমি বলবো যে আমাদের ইকোনমিক ওয়েতে একটা বিশাল বড় ওয়েস্ট হবে। যেটা আমার অবজারভেশন হলো, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজনের ক্ষেত্রে যতটুকু বাজেট করি, এর চাইতে একটা বিশাল পোর্শন আমরা মানে এমনিতেই নষ্ট করি। মানে প্রজেক্ট আমরা ট্রাই আউট করছি, কাজ করে না, এরকম ব্যাপারটা। আর এবার আসি অটোরিকশার ক্ষেত্রে স্পেসিফিক্যালি যদি বলি, কিছু ক্ষেত্রে আমি সুবিধাভোগী, কিছু ক্ষেত্রে আমি হলো ভুক্তভোগী। অটোরিকশার ক্ষেত্রে কিভাবে সুবিধাভোগী সেটা যদি বলতে চাই, সুবিধাভোগী কারণ ঢাকাতে বা আপনার এই ব্যস্ততম কিসের মধ্যে আপনি শর্ট কোনো ডিস্টেন্সে যেতে হলে আমরা নর্মালি রিক্সাটা ইউজ করি। তো রিক্সার চাইতে এটার প্রেফারেন্সটা আমার ক্ষেত্রে একটু বেশি, কারণ এটার সিটের পজিশনগুলো একটু বেটার থাকে, বসে কমফোর্টেবল, গতি একটু বেশি। রিসেন্টলি এদের ব্রেকিং সিস্টেমটা আগের চাইতে বেটার হয়েছে, বাট এটাতে আমি হয়তো সেম জিনিসটা বলবো না। স্পেসিফিক্যালি মিরপুরের কিছু কিছু এরিয়া আছে যেখানে হলো আপনার এটা উঁচা নিচা, মানে একটু ছোটখাটো, একটু মানে টিলা টাইপ ব্যাপার আছে। সো সেখানে আসলে নর্মাল আপনার যে রিক্সাগুলো আছে, মানে প্যাডেল রিক্সা, ওইগুলা দিয়ে ওখানে আসলে চলাফেরা করাটা খুবই অমানবিক। মানে সেক্ষেত্রে আমার প্রেফারেন্সটা অলওয়েজ অটো রিক্সাগুলোতেই থাকে। এবার যদি আসি যে আপনার ভুক্তভোগী কেন, ভুক্তভোগীর আসলে অনেকগুলা এরিয়া আছে, অনেকগুলা রিজন আছে। এই যে আমি আসলে রোডে দাঁড়িয়ে কথা বলতেছি, এখানে দেখেন তো কোনো স্লো মুভিং কোনো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি জানি না যে ভিডিওতে কতটুকু আসতেছে, বাট এখানে আমি যে রোডটাতে দাঁড়ায় আছি, এটা একটা হাইওয়ে বলা যায় বা আপনার এক্সপ্রেসওয়ে বলা যায়, সিটির মধ্যে এক্সপ্রেসওয়ে। ইটস নট লাইক আপনার বাহিরে, সিটির বাহিরে মেইন যে কিগুলা। সো এখানে কোনো স্লো মুভিং গাড়ি নাই, ইভেন অলিগুলিতেও কোনো আপনার স্লো মুভিং গাড়ি নাই, ইভেন ইলেকট্রিক যে গাড়িগুলো আছে। সো আপনি যদি একটা শহরকে গতিময় করতে চান, সেক্ষেত্রে স্লো মুভিং গাড়ি রাখা যাবে না। আর আমাদের এখানে যেটা বললাম যে ভুক্তভোগী কেন, আমাদের এখানে অটো রিক্সাগুলো ওদের কোনো নিয়মের মধ্যেই রাখা হয় নাই। ওরা যেমনি ইচ্ছা রিক্সা চালাইতে পারে, উল্টা রিক্সা চালাইতেছে। কোনো একটা সিগন্যালে মনে করেন আপনি একটু স্পেস দিলে অন্য একটা গাড়ি যেতে পারবে, এটা তারা তোয়াক্কা করে। তারা চায় যে নিজের ফোর্সে ওই জায়গাটা ক্রস করে চলে যেতে। সো একটা আপনার দেখা যায় আপনি না চাইতেও একটা জ্যামের মধ্যে পড়তে হয়। এবং একটা ইন্টারেস্টিং কি শেয়ার করি, রিসেন্টলি একজন রিক্সাওয়ালা এরকম ভাবে সে উল্টা যাচ্ছিল, আমি বলতেছিলাম যে আপনি এইদিকে যায়েন না, শুধু শুধু আপনার সার্জেন্ট বা আপনার যে ট্রাফিক থাকে সে আপনাকে ধরে হ্যাসেল করবে। মানে আমি অ্যাকচুয়ালি হলো উল্টা যেতে চাচ্ছিলাম না, বাট সে আমাকে ফোর্স করে নিয়ে গেল, আমাকে বললো যে বেশি হতে কি করবে, দুইটা বাড়ি দিবে, আমাদের তো আসলে সে কিছুই করতে পারবে না। মানে সে গেলই, এবং আলটিমেটলি যেটা বুঝলাম যে আসলে ট্রাফিককে ওরা ম্যানেজ করে রাখে, এবং সে ওর সামনে দিয়ে গেল কমফোর্টেবলি। দ্যাট মিনস এখানে কোনো নিয়মই নাই। এবং সে যে সাহসটা দেখাইছে, আমি এটাতে সবচেয়ে বেশি অবাক হয়েছি যে এটা কিভাবে সম্ভব। একটা গাড়ি চালক, সে গাড়ি চালাইতেছে, সে কিন্তু একটা ভয়ের মধ্যে থাকে সে কখন তাকে সার্জন ধরে কেস দিয়ে দিবে, কোনো একটা রুলস ব্রেক করলে তাকে কেস দেবে। বাট অটোরিকশার ক্ষেত্রে এই জিনিসটা নাই, যেটা খুব নেগেটিভলি আমাদের শহরে এটার ইম্প্যাক্ট ফেলতেছে। সো আমি এটা বলবো না যে আপনারা সব অটোরিকশা একবারে এখান থেকে উধাও করে দেন, সরাই দেন, এটা বলবো না। কারণ অটোরিকশার প্রয়োজন আছে আমাদের দেশে, যেখানে ইকোনমিক্যালি আমরা অনেক পিছনে আছে, সেখানে সবাই চাইলে একটা গাড়ি সামর্থ্য নাই। এবং এখানে একটা হিউজ পপুলেশন আছে যারা আসলে রিক্সা চালায় বা অটোরিকশা চালায় তাদের ফ্যামিলি চালায়। সো ওদের কথা চিন্তা করে একটু সময় নিয়ে এখন এটা ফুললি রিমুভ না করে এখন হয়তো ওনাদেরকে নিয়মের মধ্যে আনা দরকার, যেন ওনারা উল্টাপাল্টা এরকম কোনো জিনিস না করে। এবং এটা আসলে তখনই সম্ভব যখন আপনি আইন প্রয়োগ করতে জানবেন, প্রয়োগ করবেন, তখনই কিন্তু এইসব জিনিস নিয়মের মধ্যে আনা সম্ভব, নিয়ন্ত্রণ করা সম্ভব। আদারওয়াইজ আপনি মন চাইলেও আপনি মানে মানে ধরতেছেন, মন চাইলে ধরতেছেন না। কিছু ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে ওরা ইভেন 10 টাকা 20 টাকা দিয়ে বিভিন্ন রিক্সা জায়গায় ওরা হলো অনৈতিকভাবে গাড়ি চালায়। এবং এটা মোটামুটি মিরপুরের বাসী যারা আছে ওরা অনেকটা জানে যে আপনার ওনারা কিভাবে রিক্সাগুলো ম্যানেজ করে। সো এটার ডিটেলসে আমি যাবো না, জাস্ট এটাই বলবো, যত যাই হোক আলটিমেটলি আপনারাই আশকারা দিচ্ছেন, এজন্যই ওনারা রোডে নামতে পারছে, রোডে চালাইতেছে।
সো এইভাবে ওনারা আজকে দুর্বল বলে বা ওনারা ওই স্ট্রং পজিশন হয়তো তৈরি করতে পারতেছে না বা ওই পজিশনটা নাই বলে ওনাদেরকে একবারে মানে যেভাবে ইচ্ছা সেভাবে গাড়িগুলো সরাই দিয়ে ওনাদেরকে বিপদে ফেলানোর তো কোনো মানে নাই। সো টেক দেম, মানে গিভ দেম দ্য টাইম, এবং আস্তে আস্তে পরিকল্পনার মাধ্যমে এগুলা সরাইতে হবে অবশ্যই, এবং একটু ফাস্ট মুভিং অটো রিক্সা বা এই টাইপেরই কোনো জিনিস একটা ভেহিকেল রাখতে হবে যেন মানুষের সাধ্যের মধ্যে থাকে। এমন কিছু করেন না যেন আবার মানুষের সাধ্যের বাইরে জিনিসটা চলে যায়। ওকে, সো এই জিনিসটা বলতে চাচ্ছিলাম, এবং যেহেতু আমি রোড দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে এটা একটা জিনিস যেটা আমার মাথায় ঘুরতেছিল একটু শেয়ার করা দরকার। ওকে, দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।